হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম খুবই সুন্দর একটি হাতার ডিজাইন নিয়ে। কাটিং এবং সেলাই খুবই সহজে দেখানোর চেষ্টা করব, যাতে করে নতুন যারা আছেন তারাও সহজে শিখতে পারেন। তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দেবেন, আর যারা পেজে দেখতেছেন পেজটাতে লাইক ফলো দিয়ে তাও নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে এখানে আমি হাতাটা কাটিং করে নিলাম। তো হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা 3/4 হাতা। তো হাতাটা আমি এখানে লম্বা নিয়েছি 15.5 ইঞ্চি, তারপরে চওড়া নিয়েছি এখানে বগলের এখানে নিয়েছি আমি 7.5 ইঞ্চি, আর মুহুরিতে নিয়েছি আমি এখানে 5.5 ইঞ্চি। তো যেহেতু আমার মাঝখানে ডিজাইনের পর আরেকটু বাড়বে, তো সেহেতু আমি 1 ইঞ্চি কম নেবেন। আপনার যা লাগবে তা থেকে 1 ইঞ্চি কম নেবেন। তো আমি মাঝখানে হাতাটা লম্বা যতখানি ততখানি লম্বার একটা পেস্টিং নিয়েছি, যে বাড়তিটা আমি কেটে ফেলে দিচ্ছি। তো পেস্টিংটা দেখেন আমি লম্বা হাতার সমান নিয়েছি। এখন আমি পেস্টিংটা চড়া দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চড়া 4 ইঞ্চি আছে, আর লম্বা তো সমান। আর মাঝখানে এখানে 2.5 ইঞ্চি একটা ঘর করে নিয়েছি, মানে মাঝখানে ভাঁজ করে তারপরে হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ করে নেবেন দাগ। তারপরে একটা ছুরি নিলাম আমি, দেখেন। তো উপরে আমি একটু 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ, 1 ইঞ্চির একটু কমই, হাফ ইঞ্চি থেকে একটু বেশি হবে গ্যাপ রেখেই হচ্ছে আমি এখানে ছুরিটা মাঝখানে বরাবর রেখেছি আমি। তো ছুরি যতটুকু সেই অনুযায়ী মাঝখানের গড়টা করবেন। আমার ছুরিটা একটু ছোট হয়ে গেছে, তো সমস্যা না, আমি দুই দিকে সমান গ্যাপটা রাখবো, যাতে যে ছুরির গড়টা মাঝখান বরাবর থাকে। তো এই যে দেখেন, এটা আমি অতিরিক্ত রেখে দিয়েছি উপরে। তো এই যে পুরাটা আমার গড় করা হয়ে গেছে এই ছুরি দিয়ে। তারপরে হচ্ছে আমি এটাকে মাঝখান বরাবর ভাঁজ দেবো এভাবে। ভাঁজ দেওয়ার পর আমি মাঝখানে সোজা কাটিং করে নেব। তো এই যে মাঝখানে আমি সোজা কাটিং করে নিচ্ছি, এভাবে সোজা কাটিং করা হয়ে গেছে। তো এখন যে মার্ক আছে আমার করা, এই মার্ক অনুযায়ী হচ্ছে আমি এটাকে কেটে নেব। তো যেভাবে আমি দাগটা দিয়েছি সেম সেভাবে দাগটা দিবেন। আর এটা হচ্ছে আমি পেস্টিং পাতলাটা নিয়েছি। তো এটা আর একটু ভারীও আছে, একটু মোটাও আছে, সেটাও নিতে পারেন, সেটা নিলে আর একটু ভালো হয়। তো আমি দেখা যায় অনেক সময় অনেকে বলেন তাদের কাছে থাকে না, তো আমি একবারে পাতলা পেস্টিং যেটা থাকে আমরা জামার গলায় কামিজের গলায় দিই সেটাই নিয়েছি। তো দেখেন আমি সেটারও এক সাইডে একটু ঘাম থাকে, ঘামযুক্ত পেস্টিংগুলো নিতে হবে। আর এটা একটু আছে কিন্তু ভারীগুলোতে একটু বেশি থাকে। তো দুটা সেমভাবে আমি কেটে নিলাম, দেখেন। তো কেটে নেওয়ার পরে এখানে আমি 2 টুকরা কাপড় নিয়েছি। তো কাপড়ের উপরে বসাবো, দুদিকে হচ্ছে একটু বাড়তি রাখবো পেস্টিংয়ের দুদিকে। তারপরে হচ্ছে আমি এটাকে ঘাম যে পাশে আছে ওই পাশটা নিচে দিয়ে এখন হচ্ছে আমি আয়রন দিয়ে এটাকে কাপড়ের সাথে আটকে নেব। তো অনেকে বলেন যে আপু আয়রন না দিলে হয় না। আর যে কোনো জিনিস এইসব ডিজাইনগুলো হচ্ছে কি আয়রন দিয়ে করলে একটু ভালো হয়, তাহলে ফিনিশিংটা সুন্দর আসে। আয়রন ছাড়া আপনারা বক্রম দিয়ে করতে পারেন, তবে বক্রম দিয়ে একটু ঝামেলা, ফিনিশিংটা একটু কম সুন্দর হতেছে। তো আজ যদি না থাকে কিছু করার নেই। তো এখন সাইডটা এভাবে ভাঁজ দিয়ে হচ্ছে আমি এখন সিলাই দেবো। তো এখানে একটু বাড়তি আছে কাপড়টা, আমি একটু কমিয়ে নিচ্ছি কেটে। তো এই যে দেখেন, এবার হচ্ছে আমি ভাঁজ দিয়ে একটা অতিরিক্ত যে কাপড়টা আছে এটা পেস্টিংয়ের সাথে এবার আটকে নেব। তো দুই সাইডটা সেমভাবে আমি করে নেব। হাতাটা কিন্তু খুবই সহজ, একটা অন্যরকম ডিজাইন। এই ডিজাইনের কিন্তু গলাও করতে পারেন, আপনারা যদি দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এবার হচ্ছে আমি সেম এটা সমান করে আরও 2 টুকরা কাপড় নিয়েছি। তো আরেক টুকরা কাপড়ের উপরে এভাবে এটা বসিয়ে এই যে ডিজাইনটা আছে পেস্টিংয়ের, এই ডিজাইনের মানে একবারে সাইডে সাইডে হচ্ছে আমি এভাবে সেলাই করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই সেলাইটা দেওয়ার সময় একটু ধীরে সুস্থে দেবেন, যাতে, যেহেতু রাউন্ডের সেলাইগুলো দিতে একটু ঝামেলা হয়, তো এটা একটু আস্তে ধীরে করতে হয়। এটা বেশি তাড়াহুড়া করে করলে কি হয়, সেলাইটা মানে ডিজাইনটা ঠিকভাবে থাকবে না, ডিজাইন দেখা যায় পেস্টিংয়ের উপরে সেলাইটা পড়ে যাবে। তো এবার হচ্ছে আমি সামান্য 2 সুতা পরিমাণ রেখে হচ্ছে কাপড়টা এভাবে কাটিং করে নেব। তো এই যে দেখেন কাপড়টা সেম এইভাবে পুরোটা কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পর মাঝখানে আমি একটু কাটিং করে দেব, তাহলে আমার উল্টাতে সুবিধা হবে। আর কাটিং করার সময় অবশ্যই দেখবেন যাতে করে সিলাইটা যাতে না কাটে, যদি সিলাইটা কাটে সেক্ষেত্রে হচ্ছে কাপড়টা খুলে যাবে। তো এবার এটাকে সুন্দর করে উল্টে নেব, চিকন কিছু সাহায্যে হচ্ছে কোনাটা ঠিকভাবে উল্টে নেবেন এভাবে। তো দেখবেন আমার মতো সিজার দিয়ে অনেকে করতে যাবেন না, অনেক সময় সিজার দিয়ে করতে গেলে কেটে যায়, হয়তো যারা নতুন আছেন তারা পারবেন না। তো আমার হয়তো এটা মানে অভ্যাস হয়ে গেছে করতে করতে, এই জন্য আমারটা কাটবে না। তো আপনারা হচ্ছে স্ক্রু ড্রাইভার থাকে এরকম চিকন মাথাযুক্ত যে কোনো কিছু দিয়ে হচ্ছে এটাকে এভাবে কোনাটা বের করে নেবেন।
তো বের করে আবার একটু আয়রন দিতে হবে, তাহলে সুন্দর করে বসে যাবে। তো দেখেন আমি দুটারই কোনা এভাবে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এখন এই যে একটা সাইডে বাড়তি কাপড় আছে, এটা এভাবে ভিতরে দিয়ে এখন হচ্ছে আমি সেলাইটা করে নেব। একটা সাপ সেলাই দিয়ে নেব, তাহলে বাড়তি কাপড়টা ভিতরে সুন্দর করে ঢুকে যাবে। তো এই যে বাড়তি কাপড়টা এভাবে দিয়ে করে নিচ্ছি। তো আপনারা যারা পেজে দেখতেছেন তারা চাইলে কিন্তু পেজে শেয়ার করার সুযোগ আছে, আপনারা চাইলে একটু শেয়ার করে দিতে পারেন। তো এই যে সেমভাবে অন্যটা করে নেব। তো এখন হচ্ছে আমি হাতার একটা সাইড, এটা হচ্ছে উপর থেকে, দেখেন এটা হচ্ছে আমি উপর থেকে লাগাচ্ছি। এই যে উপর থেকে বসাচ্ছি, বসিয়ে এখন এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। একবারে ডিজাইনের মানে যে আমের গোল ডিজাইনটা আছে একদম এটার বরাবর করে বসিয়েছি। তো দেখেন একটা সাইড হচ্ছে আমি হাতার উপরের মাথা থেকে বসিয়েছি, তো আরেকটা সাইড হচ্ছে আমি নিচের মাথা থেকে বসাবো এভাবে। তো এই যে বাড়তি কাপড়টা আমি রেখেছিলাম এখানে ডিজাইনটার, তো সেটা হচ্ছে একটা উপর দিক থেকে লাগাইছি, একটা নিচের দিক থেকে লাগিয়েছি, দেখেন। তো এই যে এভাবে সুন্দর করে বসিয়ে নিলাম দুটা। তো এবার হচ্ছে দুটাকে জয়েন করব। তো এই যে কীভাবে জয়েন করবেন দেখেন, এখন কি সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে দেখবেন। এই যে এভাবে সুন্দর করে বসিয়ে মাথায় একটু সেলাই করে নেব। এই যে এভাবে মাথায় একটু সেলাই লাগিয়ে নেবেন। তো আমার এক মাথার হচ্ছে এই রাউন্ডটা একটু ছোটো ছিল, নিচে যেটা পরে চুড়ির অর্ধেকের কম ছিল ডিজাইনের সেটা। তো উপরের মাথায় আপনারা 1/2 ইঞ্চি রাখবেন, আমার 1/2 ইঞ্চি থেকে একটু বেশি হয়ে গেছে, তো সেটা আমার কেটে ফেলে দিতে হবে এভাবে। এই যে অতিরিক্তটা আমি এখন কেটে ফেলে দিচ্ছি। তো এখানেও অতিরিক্তটা আমি কেটে ফেলে দিচ্ছি। তো এবার হচ্ছে আমি মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দেখবো সমান আছে কিনা হাতাটা। সমান না থাকলে যেটা বাড়তি আছে এটা কেটে ফেলে দেবো। এই যে দেখেন বাড়তিটা আমি কিন্তু এখন কেটে ফেলে দিলাম। তো এবার তো হাতাটা তৈরি হয়ে গেল। তো এখন হচ্ছে সুবুতাম লাগাবো। তো সুবুতামটা হচ্ছে আমি এই যে এভাবে হচ্ছে কোনায় কোনায় এভাবে পাতার মাথায় মাথায় তারপরে সুবুতাম লাগাবো। তার আগে হচ্ছে আমি এখন পাইপিং লাগাবো। তো এখানে চাইলে আপনারা পাইপিং দিতে পারেন, আর না চাইলে হচ্ছে এমনি ভাঁজ দিয়ে অন্য একই কালার কাপড় দিয়ে করতে পারেন। তো পাইপিংয়ের জন্য আমি অন্য কালার নিয়েছি, যেহেতু আমার সুবুতামটা আমি অন্য কালার দেবো। তো এই যে দেখেন প্রথমে হচ্ছে টপ সাইডে আমি পাইপিংটার কাপড়টাকে জয়েন দিলাম, তারপরে এভাবে চিকন যতখানি চিকন রাখবেন সে অনুযায়ী রেখে হচ্ছে একটা চাপ সেলাই দিবেন উপর থেকে। এই যে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো পাইপিংটা দিলে সুন্দর লাগে, বা চাইলে আপনারা এই সেম কালারের কাপড় দিয়ে কিন্তু কুচিয়ে দিতে পারেন, তাও কিন্তু খারাপ লাগবে না, দেখতে ভালোই লাগবে। তো এবার হচ্ছে উল্টি এটাকে চিকন করে ভাঁজ দিয়ে এখন একটা সেলাই দিয়ে নেব। জাস্ট আমরা এমনি সময় পাইপিং যেভাবে লাগাই মুহুরি সেলাইয়ের মতো করে, তো এভাবে এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। খুবই সহজ, কিন্তু এই ধরনের হাতাগুলো পরলে কি হয় দেখতে অনেক ভালো লাগে। এক কালার ড্রেসের মধ্যে যদি এভাবে ডিজাইন করেন, ডিজাইনের মানে যেটা দিয়ে আমি সুবুতাম দিব ওই কালারের সালোয়ার না, খুবই ভালো লাগবে দেখতে। তো এখন আমি এই যে ডিজাইনে হচ্ছে মাথায় মাথায় সুবুতামটা লাগাবো। তো এই দেখেন সুবুতাম লাগিয়ে নিলাম। মুহুরিতে যে পাইপিংটা যে দিয়ে দিয়েছি ওই কালারের কাপড় দিয়ে। এখন মনে হয় না যে এদিকে একটা পাতা ওদিকে একটা পাতা, খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে, তাই না? তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা অবশ্য ট্রাই করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, কেউ যদি কোনো কিছু দেখতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব দেখানোর জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।